আমরা আমরা আজকে যে নতুন একটা মডেল করব সেটা হলো নাম হলো অগমেন্টেড প্লেন ওয়েভ। তবে এই মডেলটা পড়া শুরু করার আগে আমাদের আর কিছু জিনিস একটু মনে করা রিক্যাপ করা উচিত। সেটা হলো গিয়ে হোয়াট আর দ্য প্রবলেমস অফ সেলুলার মডেল। আমরা কিছু জিনিস বই থেকে সরাসরি দেখি। সেলুলার মডেল যখন আমরা পড়ছিলাম তখন দেখছিলাম যে সেখানে কয়েকটা প্রবলেম বইয়ের মধ্যে মেনশন করা আছে। একটু আমরা বইটাই খুঁজি, বইটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা সেটা হলো এখানে দেখো। আমি তোমার এস্ট্রোফের মার্মিনের বইটাই আমি খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলছে যে দেয়ার আর পারফেক্ট টু মেজর ডিফিকাল্টিস উইথ দ্য সেলুলার মডেল। কী কী ছিল? একটা হলো কম্পিটিশনাল ডিফিকাল্টিস ইনভলভড ইন নিউমেরিক্যালি স্যাটিসফাইং এ বাউন্ডারি কন্ডিশন ওভার দ্য সারফেস অফ দ্য উইকনেস সিজ প্রাইমিটিভ সেল। এটা একটা কমপ্লেক্স পলিহেড্রাল স্ট্রাকচার। আমি যদি 2 ডাইমেনশনালও আঁকি সেটা দেখতে হলে এরকম দেখতে হবে। এখন এরকম একটা ইউনিট সেলের বাউন্ডারি কন্ডিশনটা ম্যাচ করানো একটা অন্যতম একটা জটিল একটা প্রবলেম। এছাড়াও আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে ক্রিস্টালের পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালটা আসলে হলো দেখতে এরকম অনেকটা। সেটা হলো তোমার আমি যদি দুইটা অ্যাটম আঁকি তাহলে এই অ্যাটমগুলির ঠিক এই জায়গাটায় এটা হবে, ঠিক মনে করো আমি এটাকে বলতেছি একটা দুইটা সেলের বাউন্ডারি। এই জায়গাটায় হবে এই ধরনের স্ট্রাকচার হবে, স্ফেরিক্যালি সিমেট্রিক স্ট্রাকচার হবে। কিন্তু বাস্তবে আর যখন এরকম স্ফেরিক্যালি সিমেট্রিক আমি ধরবো, এই পয়েন্টে দেয়ার ইজ এ ডিসকন্টিনিউটি। আশা করি তোমরা ডিসকন্টিনিউটির সংজ্ঞা জানো, যে ঠিক এই জায়গাটায় যদি আমরা একটা ডেরিভেটিভ নিই, পোটেনশিয়ালের ডেরিভেটিভ নিই, ডেরিভেটিভের মান ইনফিনিটি বা এই ধরনের কিছু একটা আসবে। কিন্তু বাস্তবে কিন্তু একটা সেলের মাঝখানে পোটেনশিয়াল কিন্তু এরকম না, সেটা কিন্তু এরকম ফ্ল্যাট, এই ধরনের ফ্ল্যাট। কিন্তু এই ফ্ল্যাট না ধরে আমি কিন্তু ধরতেছি এখানে একটা ডিসকন্টিনিউটি, একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল এখানে সেলুলার মডেলের ভিতর কাজ করছে। কাজে এই দুইটা প্রবলেম, একটা হলো গিয়ে তোমার যে পলিহেড্রাল স্ট্রাকচারের জন্য যে বাউন্ডারি কন্ডিশনগুলি ম্যাচ করানোর একটা সমস্যা, আরেকটা হলো যেখানে একটা ফ্ল্যাট রিজিয়ন আছে সেখানে একটা ডিসকন্টিনিউটি আছে এই ধরনের একটা পোটেনশিয়াল ধরা। এই দুইটা জিনিস হলো সমস্যা। এই দুইটা জিনিসই একটা মডেল আসলে দূর করতে পারে। সেই মডেলটাকে বলা হয় মাফিন টিন পোটেনশিয়াল মডেল। মাফিন টিন পোটেনশিয়াল মডেল। এই মডেলের পোটেনশিয়ালটা কেমন একটু আমরা দেখি। ধরো এই পোটেনশিয়ালটাকে যদি বলি আমি আর ডিপেন্ডেন্ট একটা পোটেনশিয়াল, সেটাকে আমরা বলতে পারি ভি আর মাইনাস আর, এইভাবে আমি ডিফাইন করব। কিন্তু এটা আর একটু ফার্দার ডিফাইন করতে হবে। সেটা হলো এটাকে আমি এভাবে লিখতে পারি যে ভি আর মাইনাস আর যখন আর মাইনাস আর এটা হলো তোমার কোনো একটা নির্দিষ্ট মান আর 0 থেকে ছোট, আবার এটা 0 যখন আর মাইনাস আর এটা একটা নির্দিষ্ট মান আর 0 থেকে ছোট। এখন এই পার্টটাকে টপ পার্টটাকে আমরা বলি কোর অর অ্যাটমিক রিজিয়ন, আর নিচের অংশটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল রিজিয়ন।
চলো এটা একটা ছবির মধ্যে দেখি যে আসলে কেমন ধরনের পোটেনশিয়াল, এটা বই থেকে সরাসরি দেখি। দেখো এই জায়গাটা তুমি যদি খেয়াল করো, দেখো দুইটা অ্যাটমের ঠিক মাঝখানের অংশটা, এটাকে আমি বলতেছি ইন্টারস্টেশিয়াল রিজিয়ন। এই রিজিয়নে পোটেনশিয়ালটাকে আমি 0 ধরে নিব, আর তারপরে এই যে অংশটা আছে এই অংশটাকে আমি বলবো এটা কোর রিজিয়ন। এখন এইটা ছবিটা দেখতে হয় অনেকটা এরকম, যে এই যে মাঝখানে এই যে কালো কালো যে অংশগুলি দেখতে পাচ্ছ এগুলো হলো কোর রিজিয়ন, আর মাঝখানের অংশগুলি এটা হলো ফ্ল্যাট রিজিয়ন, সেটাকে আমরা বলতেছি ইন্টারস্টেশিয়াল রিজিয়ন। এখন এগুলিকে বিদেশ থেকে কতগুলি চকলেট আসে, যে চকলেটগুলি মাঝখানে এরকম মাঝখানে চকলেট রাখা থাকে আর চারিপাশের অংশটা ফ্ল্যাট থাকে, এইগুলিকে বলা হয় মাফিন টিন চকলেট। এই মাফিন টিনের জন্যই এই পোটেনশিয়ালটার নাম বলা হয়েছে, এটা একটা মাফিন টিন পোটেনশিয়াল। এখন এই ধরনের মাফিন টিন পোটেনশিয়াল ব্যবহার করে মূলত তিনটা মেথড, তাদের একটাকে আমি বলবো এপিডাব্লিউ মেথড, দ্বিতীয়টাকে আমি বলবো এলএমটিও অর মাফিন টিন অরবিটাল মেথড, অ্যান্ড তৃতীয়টাকে আমরা বলি কেকেআর কোরিঙ্গা-কোহন রচেস্টার মেথড। আমরা এখন প্রথমে আমরা এপিডাব্লিউ মডেলটা কী কাজ করে সেটা দিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করব। এখন এপিডাব্লিউ মডেলে আমরা একটা ওয়েভ ফাংশন আমাদেরকে ডিফাইন করতে হবে। ধরো এটাকে আমি বলবো অগমেন্টেড প্লেন ওয়েভ ফাংশন, অগমেন্টেড প্লেন ওয়েভ ফাংশন। এটা আমি বলবো দিস ইজ সাই কে অফ আর। এটা হলো সুপারপজিশন of finite number of plane waves. প্লেন ওয়েভসকে আমরা জানি যে ওয়েভের মধ্যে কোনো পোটেনশিয়াল কাজ করে না, সেটা হলো প্লেন ওয়েভ। এটা হলো এই প্লেন ওয়েভগুলি থাকে হলো ইন দ্য ফ্ল্যাট interstitial region and আবার কিন্তু আমরা জানি যে যেখানে আসলে এটা সিমেট্রিক পোটেনশিয়ালি স্পেরিক্যালি সিমেট্রিক, সেখানে এটা হবে একটা অসিলেটরি বিহেভিয়ারের একটা ওয়েভ, where it have oscillatory behavior in the core regione সেটা হবে oscillatory behavior, তার মধ্যে থাকবে oscillatory behavior। তাহলে একটা অগমেন্টেড প্লেন ওয়েভ, এখন যদি আমি একটা এটা হলো কি একদম আমার সুপারপজিশন অনেকগুলি অগমেন্টেড প্লেন ওয়েভ। তো আমি এখন একটা প্লেন ওয়েভ কীভাবে আমি ডিফাইন করবো সেটা দেখি। সো অগমেন্টেড প্লেন ওয়েভ, এটাকে আমি সাই দিয়ে ডিফাইন করি, যেটা এপসিলন এবং কে তার ইন্ডেক্স দিলাম, কারণ তার এনার্জি এবং কে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা এনার্জি ডিপেন্ডেন্ট আবার কে ডিপেন্ডেন্ট। সো এটা কীভাবে ডিফাইন করবো, ইজ ডিফাইন্ড এজ, এটা ডিফাইন করবো আমরা বাই এটা একটা অংশ থাকবে এরকম, এটা মনে হয় সাই লেখা উচিত ছিল না, এটা ফাই লেখা উচিত ছিল, ফাই এপসিলন কে ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে আর। এটা কোথায়, এটা হলো ইন্টারস্টিশিয়াল রিজনে, এটা হলো একটা প্লেন ওয়েভ বি আমি হবে হলো এটা কোর রিজিয়নে, এটা একটা কোর রিজিয়নে, যেটা এটা শুধু স্পেরিক্যালি সিমেট্রিক,
তাহলে উইদিন দ্য হোল, সেখানে যেখানে কোর রিজনটা একটা হোল, উইদিন দ্য হোল the radial wave function, এটাকে আমি আর দিয়ে প্রকাশ করি, আর এটা ওয়েভ ফাংশন phi কে satisfy radial Schrodinger ইকুয়েশন। রেডিয়াল Schrodinger ইকুয়েশনটা কি? রেডিয়াল Schrodinger ইকুয়েশন হলো h cut স্কোয়ার বাই 2m ডেল স্কোয়ার phi কে প্লাস u of r phi কে equal to e phi কে এটা যখন এটা ইনসাইড আর জিরো থাকে তখন এই জিনিসটা সত্য, আদারওয়াইজ এটা সত্য। এখন কথা হলো বাউন্ডারিতে কী হবে? সবসময় মনে রাখতে হবে যে বাউন্ডারিতে ওয়েভ ফাংশনটা অবশ্যই ম্যাচ করতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। সো আমি লিখব phi কে ই ইজ continuous at the boundary between core and interstitial region। তাহলে আমরা তিনটা কন্ডিশন পেয়ে গেলাম যে একটা প্লেন ওয়েভের কী বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমে সেটা হলো একটা প্লেন ওয়েভ এইরকম ফর্মে থাকবে যখন এটা ইন্টারস্টিশিয়াল রিজনে থাকবে। এই ওয়েভটা রেডিয়াল Schrodinger ইকুয়েশন স্যাটিসফাই করবে যখন সে তার ভ্যালু আর জিরো থেকে ছোট, তার মানে কোরের মধ্যে বা হোলের ভিতর, আর এটা ইন্টারস্টিশিয়াল রিজন এবং কোর রিজনের মাঝখানে কন্টিনিউয়াস হতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই আমাদের প্লেন ওয়েভের ভিতর থাকতে হবে। এখন তাহলে এই কন্ডিশনগুলি কি ডিসক্রাইব করলো? দিস কন্ডিশনস describes the basis function uniquely। এটা ইউনিকলি এটা বেসিস ফাংশনকে ডিসক্রাইব করতে পারি। তো এখন আমি এই রিজিয়নটা নিয়ে আলোচনা করি, বি রিজিয়নের ভিতর ইনসাইড r0 the potential is spherically symmetric and Schrodinger সলিউশনটা আমরা লিখতে পারি সলিউশন অফ Schrodinger equation can be written as এরকম একটা Schrodinger equation সলিউশন আমি লিখতে পাবো psi a equal to y ln theta phi into r l energy into r। তার মানে থিটা ফাই এবং আরকে আমি সেপারেট করে ফেলতে পারি। সেপারেট করে এখানে ভিতর যে রেডিয়াল পার্টটা আছে, দ্য রেডিয়াল পার্ট
দ্য রেডিয়াল পার্ট, এটা satisfy the following equation. এখানে জানি এটাকে স্ফেরিক্যাল হারমোনিক্স বলে, এটা একটা কনস্ট্যান্ট এই ক্ষেত্রে, কারণ আমি যেহেতু শুধুমাত্র যখন এটা স্ফেরিক্যালি সিমেট্রিক তখন আমার শুধুমাত্র এই পার্টটাই রোল প্লে করে, এগুলি একটা কনস্ট্যান্ট হিসাবে থেকে যায়। সো এখানে ইকুয়েশনটা হবে এরকম, এইচ কাট স্কোয়ার বাই 2m আর স্কোয়ার del del r square into our del r of r l epsilon is a function of r plus u of r plus h cut square by 2m r square l into l plus 1 r l epsilon r equal to e r l epsilon। এই ধরনের একটা ইকুয়েশন আমার রেডিয়াল পার্টটা থেকে আমরা পাবো, মানে এই রেডিয়াল পার্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই রেডিয়াল পার্টটা আমি যদি সলভ করি, এখানে দেখা যাবে যে এটা দুইটা সলিউশন আছে। এটাতে আমরা জানি যে বেসেল ফাংশন, নিউম্যান ফাংশন, এই ধরনের ফাংশনগুলি আসে এবং এই ফাংশনগুলি দুই ধরনের। সলিউশন contains two different properties. One, এটা ডাইভারজেস মানে এটা ইনফিনিটি হয়ে যায় এট অরিজিন, আর টু ডাইভারজেস এট ইনফিনিটি। তো এখন আমাদের ডাইভারজেস এট অরিজিন এই সলিউশনটাকে আমরা নিতে পারবো না, কারণ আমাদের একটা ইউনিট সেলের ভিতর আমরা কাজ করি। এখন আমরা নিব ডাইভারজেস এট ইনফিনিটি সলিউশনটা, কারণ আমাদের যে সলিউশনটা সেটা একটা ইউনিট সেল পর্যন্তই আমাদের দরকার, ইনফিনিটি পর্যন্ত আমার যাওয়ার দরকার নেই। কাজেই এই সলিউশনটা আমার জন্য অ্যাপ্লিকেবল। এখন এই সেকেন্ড সলিউশনটা, দ্য সেকেন্ড সলিউশন, এটাকে লেখা যায় এইভাবে, এটা এরকমভাবে আসবে, সাই ই কে equal to summation of L 0 to infinity summation of M equal to minus L to plus L ALM YLM R into R L epsilon of R। এটা হলো তার, এটা একটা ইউনিট ভেক্টর R, আর এটা হলো আর এল এপসিলন আর। এখানে ইউনিট ভেক্টর আর মানে হলো কি, আসলে এখানে থিটা এবং ফাই আছে, যেটা আমরা একভাবে এইভাবে লিখে দিতে পারি। সো এখন ফর এনি মোমেন্টস, আচ্ছা এখানে আমি একটু ব্যাখ্যা করে দিই। এ এল আর এটা আসলে নাথিং বাট এ এল এম, আর এর মান ওখানে 1। সো এনি মোমেন্ট, ফর এনি মোমেন্ট all coefficients of ALM are arbitrary। সব ফাংশনগুলি আরবিটারি। এখন যদি if R0 is muffin tin radius, এটা যদি মাফিন টিন রেডিয়াস হয় তাহলে আমরা
ওয়েভ ফাংশনটাকে লিখতে পারবো দ্য ওয়েভ ফাংশন ক্যান বি রিটেন এজ, আমি এটা লিখব, এটা একটু পরে লিখব। আমি এটা কোত্থেকে আসলো ইকুয়েশনটাকে আমি প্রথমে একবার লিখে ফেলি, লিখে তারপরে তোমাদেরকে এটা ব্যাখ্যা করব এটা যে এটা কোত্থেকে আসলো। এটা হবে ফাই এ কে ইকুয়াল টু 4 পাই এপসিলন এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ইন্টু এল ইকুয়াল টু এম ইকুয়াল টু মাইনাস এল থেকে প্লাস এল আই টু দ্য পাওয়ার এল জে এল কে আর এইচ হবে এখানে, কে আর এইচ ওয়াই এল এম স্টার, এখানে হলো কে ইউনিট ভেক্টর, তার মানে কে এর থিটা ফাইটা এখানে আসবে, নিচে আসবে আর এল এপসিলন আর এইচ, আর এদিকে আসবে ওয়াই এল এম অফ আর, তার মানে থিটা ফাই আসবে আর এর আর এল এপসিলন অফ আর। এইটা হলো ইকুয়েশন, কিন্তু এটা কীভাবে আসলো সেটা আমাদের না বুঝলে হঠাৎ করে বুঝে ইয়াটা মুশকিল হবে। সো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে কোত্থেকে আসলো। সো আমরা ধরে নিই, যদি এভাবে আমরা হিসাব করি যে একটা ফ্রি পার্টিকেল, ধরো তার মোমেন্টাম হলো এইচ কাট কে মুভিং অ্যালং জেড এক্সিস, তাহলে সেটাকে আমরা বলতে পারি সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার আই কে জেড, এভাবে আমি লিখতে পারি। তো এখন এইটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গুলার মোমেন্টামের মাধ্যমে এটা প্রকাশ করব। যেমন ধরো সাইটাকে আমি যদি এইভাবে প্রকাশ করতে পারি কে এল এম, এইগুলির মাধ্যমে এই সাইটাকে আমি প্রকাশ করতে চাই। তাহলে এখানে আমরা জানি তার এনার্জি হলো, যেহেতু এটা একটা ফ্রি পার্টিকেল, আমি কিন্তু প্রথমেই শুরু করছি একটা ফ্রি পার্টিকেল দিয়ে, তাহলে এনার্জি হবে ই ইকুয়াল টু এইচ কাট কে স্কোয়ার বাই 2m। তাহলে এই যে কে টার্মটা আছে, এই টার্মটা আসলে তার এনার্জি টার্ম থেকে আসবে, এবং শুধুমাত্র এই একটা জায়গা থেকে কেটা আসতে পারে। তারপরে আরেকটা জিনিস আমি বলি, যেহেতু এটা জেড অক্ষ বরাবর যাচ্ছে, তার এজিমুথাল সিমেট্রি থাকবে, এজিমুথাল সিমেট্রি যদি থাকে তাহলে আমরা জানি যে তখন তার এম এর মান হয়ে যায় 0। তাহলে আমি ই টু দি পাওয়ার আই কে জেডকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, একটা কনস্ট্যান্ট এ এল সাই কে এল 0, কারণ এম এর মান 0। এটাকে আমি এইভাবে প্রকাশ করি এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এল ওয়াই এল 0, তার স্ফেরিক্যাল হারমোনিক্সে ওয়াই এল এম দিয়ে আমরা প্রকাশ করি, এম এর মান 0, তাই এটা লিখলাম ওয়াই এল 0। তারপর আমি লিখব আর কে এল। এখন এই মানগুলি আমি জানি অলরেডি, ওয়াই এল 0 ইকুয়াল টু হবে আই টু দ্য পাওয়ার এল রুট ওভার 2l প্লাস 1/4 পাই। এই জিনিসটা মান আমাদের জানাই আছে। একটা পিএল কস থিটা মানে হলো লিজেন্ডার পলিনোমিয়াল, আর আর কে এল এর মান হলো -1 টু দ্য পাওয়ার এল ইন্টু টুয়াইস আর টু দ্য পাওয়ার এল কে টু দ্য পাওয়ার এল, তারপর 1 ওভার আর ডেরিভেটিভ অফ উইথ রেসপেক্ট টু আর, এল অর্ডারের ডেরিভেটিভ সাইন কে আর বাই আর। এটা হলো গিয়ে আর কে এল। এগুলি সবগুলি মান আমি এখানে বসালে আমরা পাবো ই টু দি পাওয়ার আই কে জেড ইকুয়াল টু সামেশন অফ
এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এখন এখানে যত এল ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট আছে সবগুলিকে আমি এক জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে আমি লিখব সিএল। এল ডিপেন্ডেন্ট যত কনস্ট্যান্ট আছে সবগুলিকে আমি এখানে লেখার পরে আমি লিখব পিএল কস থিটা, এটা এখান থেকে আসলো পিএল কস থিটা, তারপরে এইখান থেকে আসলো আর বাই এল, সরি আর বাই কে টু দ্য পাওয়ার এল, তারপর আসলো 1 বাই আর ডিডিআর টু দ্য পাওয়ার এল সাইন কে আর বাই আর। এখানে আমরা ধরে নিছি জেড ইকুয়াল টু আর কস থিটা, এটা ধরে নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এখন সিএল এর মান আমি জানি, সিএল এর মান বের করা যায়, এটা আমরা আর দেখাচ্ছি না, কিন্তু সিএল এর মান বের করে দেখা যায় যে এটার মান হয় মাইনাস আই টু দ্য পাওয়ার এল ইন্টু 2l প্লাস 1। তাহলে ই আই কে জেড ইকুয়াল টু 1 বাই কে আর, 1 বাই কে আর summation of L equal to 0 to infinity I to the power L 2L plus 1 PL cos theta sin KR minus L pi by 2 by L by pi by 2, এটা হলো তার মান। এখন দেখো এই ইকুয়েশনটা হলো জেড অক্ষ বরাবর যদি কোনো একটা পার্টিকেল যায় তখন তার জন্য ইকুয়েশন এটা। এখন আমি যদি একটা জেনারেল স্টেটমেন্ট লিখতে চাই যে কোনো দিকে একটা ফ্রি পার্টিকেল যাবে আর বরাবর, তখন আমার কি করতে হবে, এখানে যে স্ফেরিক্যাল হারমোনিক্সের যেগুলি লিখছি সেগুলি আবার সূত্রগুলিকে মডারেট করে দিতে হবে। মডারেট করে তখন when a free particle, তখন নিশ্চয়ই আমি ইকুয়াল টু জেড লিখতে পারবো না, এবং আর এক্সিস বরাবর যখন যাবে তখন আমি এটাকে লিখব ই টু দি পাওয়ার আই কে ডট আর, দিস ইজ ইকুয়াল টু, তখন আমি পাবো 4 পাই এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এম ইকুয়াল টু মাইনাস এল টু প্লাস এল ইন্টু আই টু দ্য পাওয়ার এল JL KR YLM স্টার ভেক্টর K বাই K, এখান থেকে আমরা ইউনিট ভেক্টর K লিখতে পারি YLM R ভেক্টর বাই R, এখান থেকে ইউনিট ভেক্টর আর লিখতে পারি। সো এইটা হলো কি, এইটা আসলো এভাবে যে যখন আমি জেড বরাবর একটা প্লেন ওয়েভ যাচ্ছে তখন তার সূত্র এরকম, কিন্তু যখন একটা ফ্রি পার্টিকেল যে কোনো একটা এক্সিস বরাবর যাচ্ছে তখন আমি আর এম ইকুয়াল টু 0 লিখতে পারবো না, তখন আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমরা এখন দেখলাম যে কিভাবে যে একটা প্লেন ওয়েভ ফ্রি পার্টিকেল এবং যে কোনো আরবিটারি ডিরেকশনে এটা এই ধরনের একটা এক্সপ্রেশন তার ভিতর পাই। সো আমরা তাহলে এখন আমরা বুঝতে পারলাম কেন এই ইকুয়েশনটাকে আমরা লিখলাম। তো এই ইকুয়েশনটা ভিতরে আমি যেটা বলবো সেটা হলো, সো এই ইকুয়েশনটা আসলে একটা প্লেন ওয়েভ, একটা এপিডাব্লিউ অগমেন্টেড প্লেন ওয়েভ, যেটা ডিফাইন করে যে এটা উইদিন দ্য মাফিংটিং রেডিয়াস, উইদিন দ্য মাফিংটিং রেডিয়াস এটা কেমন ধরনের চেহারা হবে সেটা আমরা অলরেডি পেলাম। এখন দেখো এখানে আমি যে ফাই এপসিলন কে পেলাম, ফাই এপসিলন কে, এটা হলো ইজ এ ফাংশন অফ every energy E and every K, প্রত্যেকটা E এবং K এর জন্য, কিন্তু there is a discontinuity at the boundary, at the muffin boundary, এটা তার ইনএভিটেবল পার্ট, যে তার মাফিং
বাউন্ডারিতে তার একটু ডিসকন্টিনিউটি থাকবে। এখন আমরা যদি তার বাউন্ডারি কন্ডিশনে ম্যাচ করি, নাও উই রিকোয়ার to match the boundary condition বাউন্ডারি কন্ডিশন কি সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা হলো ইন্টারস্টিশিয়াল রিজিয়ন এবং কোর রিজিয়নের মাঝখানে কন্টিনিউটি থাকতে হবে, সেটা একটা বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন at the edge of primitive cell. তো তাহলে এই কাজটা কিভাবে করা যায়? This can be done, which can be done by considering the function built in such a manner that এটা ব্লক কন্ডিশন স্যাটিসফাই করবে, that it obeys block conditions. So equal to summation of k k plus k, খেয়াল রাখতে হবে একটা ছোট হাতের k আর একটা বড় হাতের k, and phi epsilon k plus k, ঠিক আছে। So this is the wave function which satisfy the block condition. এখানে kটা কি? ক্যাপিটাল K হলো reciprocal ল্যাটিস ভেক্টর। এখন আমাদের কাজ হলো we have to determine bk plus k, ছোট হাতের k প্লাস বড় হাতের k, এটা হলো কোফিশিয়েন্ট। এই কোফিশিয়েন্টটাকে আমার বের করতে হবে। এটা একটা আমাদের জন্য সুবিধাজনক কাজ আছে, সেটা হলো কি আমাদের পোটেনশিয়ালটা এমনভাবে সেট করা যে মাফিন টিনের বাইরে গেলে এটা 0 হয়ে যায়। সো এখন আমাদের এই ইকুয়েশনটা যে কোনো এপসিলনের জন্য সত্য, কিন্তু আমি এমন একটা এপসিলন চুজ করব যে এপসিলনের জন্য ওয়েভ ফাংশনটা সবচেয়ে দ্রুত এটা কনভার্জ করে, খুব র্যাপিডলি কনভার্জ করে আমাকে রিকোয়ার্ড সেট অফ ওয়েভ ফাংশন দেয়। কারণ আমি যদি আমার চয়েস অফ এপসিলন যদি ঠিক না থাকে, এনার্জি যদি ঠিক না থাকে, তাহলে আমার এটা ইটারেটিভ মেথডে আমার ওয়েভ ফাংশনটা পেতে অনেক বেশি সময় লাগবে। সো আমি এমনভাবে এনার্জি সেট করব যেন সবচেয়ে কম সময়ের ভিতর আমি এনার্জিটা পাই। এই ব্যাপারে আমি একটা রাইট আপ তৈরি করছি এবং এটা তোমাদের কাছে আমি পাঠাবো। তো এখন ধরো ইন অর্ডার টু কীভাবে আমি এই কোফিশিয়েন্টটাকে ডিটারমাইন করতে পারবো? ইন অর্ডার টু ডিটারমাইন বি কে প্লাস কে, আমরা করব কি ভেরিয়েশনাল প্রিন্সিপাল ব্যবহার করব। উই ইউজ ভেরিয়েশনাল প্রিন্সিপাল। ভেরিয়েশন প্রিন্সিপাল যখন ব্যবহার করব তখন আমরা কি করব, এই যে মানটা আছে এই মানটা এই ধরনের একটা ইকুয়েশনে পুট করব। ইকুয়েশনটা হলো তোমার সাই এইচ মাইনাস এপসিলন সাই, এটাকে পুট করব এবং তারপরে আমরা কি করব যে এটার এমনভাবে বি কে এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করে এই টার্মটাকে ভ্যানিশ করব, এই টার্মটাকে আমরা ভ্যানিশ করব। তোমাদের আশা করি এখনও ভেরিয়েশনের প্রিন্সিপাল মনে আছে। তো আমরা যেটা পাবো সেটা হলো এরকম 0 ইকুয়াল টু সামেশন অফ কে ফাই
epsilon q h minus epsilon phi epsilon q plus k b q plus k। এখানে q কি, q মাইনাস q প্রাইম ইকুয়াল টু হলো k। এদের মধ্যে সম্পর্ক হলো এইভাবে আমরা ডিফাইন করব। তো এখানে আর এই জিনিসটার মান আমাদের বের করা হয়েছে। আমরা অবশ্যই এখন এগুলি দেখাবো না, কারণ এটা দেখানো অনেক টেডিয়াস কাজ। তো আমরা জাস্ট রেজাল্টটা লিখব, h মাইনাস এপসিলন ফাই এ কিউ প্রাইম প্রাইম ইকুয়াল টু আমরা পাবো h কাট স্কোয়ার বাই 2m কিউ কিউ প্রাইম মাইনাস এপসিলন ডেল্টা কিউ কিউ প্রাইম, এখানে ভেক্টর হবে, ডট প্রোডাক্ট থাকবে, প্লাস ইউ হলো আমার নতুন ওয়েভ ভেক্টর। এখন এটাকে আমি বের করার যে ফর্মুলাটা দেওয়া হয়েছে সেটা আমি ইউজ করি সরাসরি। এখন আমরা ফাইনাল আনসারটাকে আমরা বের করব। ফাইনাল আনসারটাকে আমরা পারবো যে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে আমি ডায়াগোনালাইজ করব, এবং এইরকম একটা, এটা হলো তার ভলিউম, একটা ইউনিট সেলের ভলিউম, এবং পিএল হলো যদি লিজেন্ডার পলিনোমিয়াল হয় তাহলে ফাইনাল রেজাল্ট হবে। এটা আমাদের পক্ষে বের করা সম্ভব না এই পুরো কারণে আমি এটা চেষ্টা করছি বের করার, বাট ইট উইল টেক টাইম। তো আমরা এখন ফাইনাল রেজাল্টটা শুধু আমরা লিখে রাখবো, সেটা হলো ইউ কিউ কিউ প্রাইম this is equal to 4 pi minus h cut square by 2m into q dot q prime minus epsilon jl হলো বেসেল ফাংশন, q minus q prime into rh divided by q minus q prime plus summation of L equal to 0 to infinity h cut square by 2m into 2L plus 1 PL q dot q prime q dot q into JL q RH and JL কিউ প্রাইম আর এইচ। তারপরে যেটা আছে সেটা একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু এমনভাবে আরটা লিখবো, এটা একটা অন্য ধরনের আর, এটার এল এপসিলন, কিন্তু এইখানে ভিতরে থাকবে এটা সাধারণ আর, আর এখানে আবার লিখবো এল এপসিলন, এটা এই ধরনের আর, ক্যালিপটেকিক আর বলা যায় এর আর এইচ। তো এই ফর্মুলাটাকে, এটা হলো কি একটা মাত্র সেলের জন্য তার ওয়েভ ফাংশনের ফর্মুলা। এখন এটাকে আমরা জেনারেলাইজ করতে পারি, উই ক্যান জেনারেলাইজ দিস ফর্মুলা ফর মোর দেন one whole per unit। সো এই হলো গিয়ে তোমার এপিডাব্লিউ মেথড। যদিও আমরা এটা ডিরাইভ করতে পারি নাই, তবে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। আমি এটার রাইট আপটা তৈরি করছি, আমি রাইট আপটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। পাঠানোর পরে তোমরা এই লেখার সাথে ওটা কম্পেয়ার করে লেখাগুলি পড়বে, আশা করি তখন তোমরা সহজেই জিনিসগুলি বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।